আসসালামু আলাইকুম। আমরা আসলাম সিংলাপাড়া গ্রামে পেঁপের বাগান দেখার জন্য। আইসা দেখলাম অনেক সুন্দর পেঁপে গাছ হইছে। ছোট ছোট গাছে কিন্তু পেঁপে ধরছে অনেকগুলি। অনেকগুলি চারা আইনা লাগাইছে। আমরা এখন মালিকের সাথে কথা বলবো। চারাটা কোন জায়গা থেকে আনলো, কত করে আনলো, চলেন যাই। এখানকার যে মালিক যে জমিটা লাগাইছে পেঁপে চারা, ওনার কাছে জিজ্ঞাসা করবো এই জাতের চারাগুলি কোন নার্সারি থেকে আনা হয়েছে, খুব সুন্দর ফলন হয়েছে, কতটি চারা লাগাইছে, প্রতি বছর করে কিনা, চলেন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, এই যে আপনি চারাগুলি লাগাইছেন এটা কোন নার্সারিতে আনছেন? বালকা ভালো করতে আনছেন না? ফলনটা খুব সুন্দর ফলন হয়েছে। কত করে চারা আনছেন? 30 টাকা পিস। এখানে কতগুলি চারা লাগাইছেন? 1000। 1000 না? এটা কি আপনি প্রত্যেক বছরই করেন? হ্যাঁ, এটা আপনার কেমন লাভজনক এটা ব্যবসা মনে করতেছেন? এটা ভালোই, ব্যবসা খারাপ না। আচ্ছা, প্রতি বছরে আপনি যে লাগান কত টাকা বা কিরকম টাকা মুনাফা? এটা ভালো ইনকাম হয়, ভালো হয়। এক কান তো আর হবে না, আয় বেচাও মোটামুটি ভালোই ফলন হয়। এটা কি পাইকাররা এখানে এসে নিয়ে যাবে না? পাকা পাকা, সবগুলি পাকা এসে সব নিয়ে পাকা, যাবে? কাঁচা না। আচ্ছা দর্শক, তাহলে শুনলেন তো বাজারের কথা। আমরা যদি এরকম বা প্রত্যেকটা বাসা বাড়িতে এরকম না লাগাইতে পারি, 10-20টা 6-7টা এরকম চারা লাগাইতে পারি, ভালো জাতের চারা না, এরকম টাইপের হবে, তাহলে আমরা লাভজনক হবো। ইচ্ছে করলে আমরা বেচতে পারবো, খেতে পারবো, কতটা সুবিধা না? তাই রাখলাম দর্শক, আপনারা আমাদের সাথে থাকেন যাতে আরো ভালো ভালো ভিডিও দেখাতে পারি। রাখলাম, আসসালামু আলাইকুম।